মুক্তিযুদ্ধ বিক্রির কারণে দেশ ধ্বংস হয়েছে, এখন আবার জুলাই বিক্রি শুরু হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, যে দল মানুষের প্রত্যাশা বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। এদিকে ঢাকার দোহারে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটাধিকার ফিরিয়ে আনতে চায় তাদের দল। সাইরাস মাহমুদের রিপোর্টে আরও বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বুধবার রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াইয়ে দেশের কোনো ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের মনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে হবে, অন্যথায় রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আমার 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেকটি এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিটা আমি তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব। হিস্টোরিক্যালি যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে, ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যেই দেশগুলো এই বিপ্লবোত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই, অর্থনীতিও নাই, সমাজও নাই, ওখানে গৃহযুদ্ধ চলছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের মধ্যে দৃঢ়তা নাই। আওয়ামী লীগ যে নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরি করে রেখে গেছে, সেখান থেকে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের জন্য টাস্কটা খুবই ডিফিকাল্ট হবে গভর্নেন্স ইন্ট্রোডিউস করা, গভর্নেন্স প্রতিষ্ঠা করাটা। আর ওই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী মহিলা পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে, তো অনেকভাবে দেশটাকে ঝামেলা করার চেষ্টা করবে। তো সুতরাং আমাদের চ্যালেঞ্জেস অনেক। এদিকে দোহারে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দলের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। ১৬ বছর আগে মানুষ যেভাবে ভোট দিত, এবারও সেভাবেই তারা ভোট দিতে চায়। সরাসরি ভোট পছন্দ করেন, কারণ জনগণ এখনো জানে না আনুপাতিক কি, এটা কাপড়, এটা জামা। ডাকসু নির্বাচন হচ্ছে। একটা কথা বলি, যারা গোপনে ছদ্মবেশে আপনার অন্য দলে ঢুকে থেকে আবার সুযোগ বুঝে নিজের দলে ফিরে আসেন, এইটা কি মানুষ ভালো বলে? সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।